সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, 57 নম্বর ভিডিও ক্লিপে খোজাইমা বিন সাবেত আনসারি আল আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানবো। উসতুল গাবার মধ্যে ইবনে আসির উল্লেখ করেছেন তিনি হলো খোজাইমা বিন সাবেত বিন আউস, এবং ইসাবা কিতাবে ইবনে আসির উল্লেখ করেছেন যে তার উপনাম হলো আবু উমারা। এই যে খোজাইমা ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি সাহাবী, মহানবী তার সাক্ষীকে 2 সাক্ষীর সমতুল্য করেছেন। এর কারণ একটি ঘটনা, এটা বিশুদ্ধ হাদিসে এসেছে। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, সহিহ আবু দাউদের হাদিস এটা, এবং ইমাম বুখারীও এটাকে উল্লেখ করেছেন আরেকটা হাদিসে, আরেকটা ঘটনা। যাক, প্রথমটা বলে আবু দাউদের বর্ণনাটা। মুসা আলাইহিস সালাম একজন বদুর বা বেদুনের ঘোড়া, আমি সংক্ষেপে বলি, বেদুনের ঘোড়া চুক্তিবদ্ধ হয়ে অর্থাৎ বেচা কেনার শর্তের উপরে তিনি কিনে নিলেন। বললেন, ঠিক আছে, আমার পিছু পিছু আসো, আমি তোমাকে টাকা দেবো। তো ওই বৈদেউনকে বলছে, তোমার ঘোড়া নিয়ে পিছু আসছে, টাকা নেওয়ার ফলে তো বেচা কেনা হয়ে গেছে, টাকা নেওয়ার জন্য পিছু আসতে পারছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত যাচ্ছেন, আর ওই বৈদেউন পিছে ছিল। এখন পিছে থাকার পরে কিছু মানুষ তাকে ঘিরে নিয়েছে, তারা জানতো না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিয়েছেন, এবং দামাদামি শুরু করছে ওই ঘোড়া নিয়ে। তারা জানতো না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিনে নিয়েছেন। এরপর ওই বৈদেউন মহানবীকে ডেকে বলছে, যদি কিনে নাও এখনই পয়সা দিয়ে ফেলো, বা কিনে না, কিনলে এখনই কিনো, না হলে আমি বিক্রি করে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ডাক শুনে আবার পিছনে আসলেন, এসে বললো, আমি তো তোমার কাছ থেকে কিনে নিয়েছি, এটা টাকা দেওয়া কি আছে, কেনা হয়ে গেছে। তখন বেদুন বললো, না, আল্লাহর কসম, আমি তোমার কাছে বিক্রি করিনি। বেদুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি আমার কাছে বিক্রি করেছো। এরপরে ওই বেদুন বলে, ঠিক আছে, সাক্ষী হাজির করো, আমি বিক্রি করছি, সাক্ষী দেখো। আরবদের সে নিয়ম হচ্ছে সাক্ষী হলে গ্রহণযোগ্য হয়। তখন খোজাইমা ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা মহানবীর সঙ্গে ছিলেন, এবং তিনি বললেন যে, আমি সাক্ষী দিচ্ছি যে আমি সাক্ষী এই ঘটনার, যে তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিক্রি করো সেটা। এই কথা বলে সাক্ষী দিল। তো বেদুন রাজি হয়ে গেল, সাক্ষী দেওয়ার কারণে তাকে দিতে বাধ্য হচ্ছে, অন্যদের কাছে বিক্রি করতে পারো না ঘোড়াটি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই সাহাবী খোজাইমা ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কিভাবে বললে, তুমি তো ছিলে না ঘটনার সময়, আমি যখন কিনেছি, তুমি কিভাবে সাক্ষী দিলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রাসূল হিসেবে বিশ্বাস করি। আল্লাহু আকবার, এর চেয়ে বড় জিনিস আমি জানি আপনি এটা এই হিসেবে আমি সাক্ষী দিছি নবুয়তের, আপনাকে বিশ্বাস করি রাসূল হিসেবে। তো আমি জানি আপনি কখনো মিথ্যা বলতে পারেন, সত্যবাদী। এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষীকে 2 সাক্ষী বরাবর করেছেন। একজনের সাক্ষীর উপরে তো ফয়সালা হয়ে গেল, বলছে ইনি খোজাইমা, অর্থাৎ খোজাইমা ইবনে সাবেত আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কোনো ব্যাপারে সাক্ষী দেন, তার 2 সাক্ষী সমতুল্য হবে। এই ঘটনার পরে আল্লাহু আকবার। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, এবং মুসনাদ আহমদ বিন হাম্বলেও ওটা তার গবেষক এটাকে সহিহ বলেছেন। আর একটি ঘটনা বুখারীতে এসেছে, সহিহ বুখারীর 2807 নম্বর হাদিস। খারেজা ইবনে যায়েদ থেকে বর্ণনা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গা থেকে, চামড়া থেকে, খেজুর গাছের ডাল ইত্যাদিতে, পাথর থেকে, বলে সব কিছুর আমি পেয়েছি, কিন্তু একটা আয়াত, সূরা আহজাবের একটা আয়াত আমি পাচ্ছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তেন, এটা আমি শুনতাম, কিন্তু কারোর কাছে পাচ্ছি না আয়াত। শুধুমাত্র খোজাইমা বিন সাবিত আনসারীর কাছে পাচ্ছি, একজনের কাছে। প্রত্যেকটি ব্যাপারে আয়াতের 2 জন সাক্ষী নিয়ে আয়াতগুলো সংকলন করা হয়েছে, সংযোজন করা হয়েছে, একসাথে করা হয়েছে। কিন্তু তার ব্যাপারে একজনকে শুধুমাত্র খোজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাওয়া যাচ্ছে, আর যার সাক্ষীকে মহানবী 2 সাক্ষীর সমতুল্য করেছেন। আল্লাহু আকবার। আয়াতটা কি ছিল? মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে এমন মানুষ আছে যা নাকি তাদের চুক্তিকে সত্যবাদী করেছে। আল্লাহু আকবার। যেহেতু তার সাক্ষী আল্লাহ প্রত্যেকটা সাক্ষীকে ডবল সাক্ষী হিসেবে মহানবী বলেছেন, সুতরাং তার ব্যাপারে তারই কথার অনুসারে এই আয়াতটি আমি কোরআনের
সংযোজনের সময়, সংকলনের সময় এটা নিয়ে নিলাম। এত বড় ফজিলত, তার সাক্ষী, একজনের সাক্ষীকে দুজনের সাক্ষী সমতুল্য করা হয়েছে, এবং কোরআনের এক যে আয়াত বলা হলো তার কাছে তার সাক্ষী অনুসারে এটা গ্রহণযোগ্য কোরআনের আয়াত হিসেবে গ্রহণ করলাম। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তেন, এটা শুনেছেন, কিন্তু সংকলন হিসেবে সমস্ত জায়গা থেকে, পাথর থেকে, গাছ থেকে সংকলন হিসেবে এই আয়াতটি পাচ্ছিলেন, এটা পেয়ে গেলেন তার কাছে। এত বড় ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মাকতা রকম 58, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানবো, যেটাকে জারির রাদিয়াল্লাহু আনহু বলা হয়। তার নাম হলো, পুরো নাম জারির ইবনে আব্দুল্লাহ ইবনে জাবের আল বাজলি আস-সাহাবী আশ-শাহীদ, প্রসিদ্ধ সাহাবী। তাকে বলা হতো আবু ওমর, কেউ কেউ বলছে আবু আব্দুল্লাহ, তার উপনাম ছিল। তিনি ইসলাম গ্রহণ করেছেন কখন, এটা মতানৈক্য আছে। যেটা হাফেজ যাহাবী প্রাধান্য দিয়েছেন সেটা হলো তিনি ইসলাম গ্রহণ করেছেন 10 হিজরির আগে। এখানে তিনি নাজাশী বাদশার মৃত্যুর ঘটনা উল্লেখ করেছেন, যে নাজাশী বাদশার মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করেছেন জারির। তার নাজাশী বাদশাহ ইন্তেকাল করেছে 10 হিজরি আগে, সুতরাং তিনি ইসলাম গ্রহণ করেছেন 10 হিজরি আগে, এটা বোঝা গেল। তার ফজিলত, জারির ইবনে জারির আল বাজলি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটি সহিহ মুসনাদে শেখ সোহাইব আহমদ সহিহ হাদিস বলেছেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসটি, এর হাদিস নাম্বার 19228। সেখানে বলেন যে আমি আমার সুন্দর চাদর পরিধান করলাম, অথবা মসজিদে প্রবেশ করলাম, দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় আমি খুতবা অবস্থায় গেছি, এরপর আমি জিজ্ঞাসা করলাম আমার পাশের আবদুল্লাহকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা বলেছেন? বললেন, হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে খুব ভালো আলোচনা করে, ভালো কথা বলেছেন। কি বলেছেন? যে খুতবা দেওয়া অবস্থায় তিনি বলেছেন যে তোমাদের কাছে এই মসজিদের এই জায়গা থেকে একজন উত্তম মানুষ আসবে, এবং তার চেহারায় বাদশার স্পর্শ আছে। যদি বলেন যে আমি আল্লাহ শুকর আদায় করলাম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছেন, এক কথা প্রশংসা করেছেন, এবং তিনি ছিলেন অত্যধিক সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয় তাকে। ওমর ইবনে খাত্তাব বলেছেন যে এই উম্মতের ইউসুফ হলো জারির রাদিয়াল্লাহু আনহু। হাফেজ যাহাবী বলেন অত্যধিক সুন্দর ছিলেন তিনি, এবং যা বলা বাহুল্য, সেরা আলাম নুবালা 2 নম্বর খণ্ড 531 পৃষ্ঠা। কুফায় তিনি অবস্থান করেছেন শেষ পর্যন্ত। ইবনে কাসির বলেন অত্যধিক সুন্দর ছিলেন। ওমর ইবনে খাত্তাব বলেন যে এই উম্মতের ইউসুফ বলা হয় তাকে, এবং ওমর ইবনে খাত্তাব তাকে ইরাকের যুদ্ধে অন্যদের উপরে প্রাধান্য দিয়েছেন। তিনি কুফাতে অবস্থান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুআবিয়ার কাছে দূত হিসেবে পাঠান, অথবা তিনি কারো পক্ষে না নিয়ে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু দ্বন্দ্বের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন, এবং সেখান থেকে কুফা থেকে ছেড়ে কোরকিসিয়া অর্থাৎ
তখনকার বসরা নাম, সেখানে অবস্থান করছে, বসরা চলে গেছেন এবং সেখানে তিনি মারা যান। কেউ কেউ বলেছেন 51 হিজরিতে, কেউ কেউ বলেছেন যে 54 হিজরিতে। আলী সাবা কিতাব ইবনে আসকানি উল্লেখ করেছে কথাগুলো, 1 নম্বর খণ্ড 583 পৃষ্ঠায়। বিশুদ্ধ হাদিসে সহিহ বুখারীতে 3035 এবং সহিহ মুসলিমের 2475 নম্বর হাদিসে এসেছে জরির রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাঝে কোনো ধরনের পর্দা ছিল না। সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতেন, যখনই দেখতেন তখনই তিনি মুচকি হাসি দিতেন। আল্লাহু আকবার, খাস ফজিলত তার। সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিসে উল্লেখ আছে যে এক অংশে, যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি তো ঘোড়ার উপর বসতে পারি না, পড়ে যাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আমার সিনের উপর একটা করলেন, আঘাত করলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, তাকে ঘোড়ার উপরে কি করে দাও, স্থির করে দাও, এবং তাকে হাদিয়ান মাহদিয়ান, হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত করে দাও। সহিহ বুখারীর হাদিস, এটা আমি রেফারেন্স আগে দিয়েছি। তার মৃত্যু তারিখটি মতানৈক্য আছে। হাইসাম বলেছেন যে জরির রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়েছে 51 হিজরিতে, অন্যরা বলেছেন যে 54 হিজরিতে। জরির রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসের এই পুরাপুরি বিষয়গুলো সিয়ার আলামুন নুবালা 2 নম্বর খণ্ড 530 পৃষ্ঠা, আলী সাবা কিতাবের 2 নম্বর খণ্ড 197, উস্তুল গাবা 1 নম্বর খণ্ড 333, সিজারাতুজ যাহাব 1 নম্বর খণ্ড এবং 57-58 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।